You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go with. Hey everyone, welcome back to my channel রাজ আর অ্যাঞ্জেলিস লাইফস্টাইল। আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগে। তো তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে আমি একদিন সকালের ব্লগ শেয়ার করছি মানে যে রবিবারটা চলে গেছে সেই রবিবার আর কি। তো সকালে সেদিন আমার একটা পার্সেল এসেছিলো, আর সেদিন ও যেহেতু সানডে ছিল তো ও বাড়িতেই ছিল। তো ওই পার্সেলটাও রিসিভ করতে গেছিলো নিচে, কারণ কিউআর মানে যেটা নাকি কারণ স্ক্যানারটা যেহেতু ওপর থেকে হচ্ছিল না তাই জন্য। তো আমি এখানে যে পার্সেলটা আছে সেটা রিসিভ করে নিচ্ছি সকাল, আর সেই সময়টা ছিল সকাল 8:30 কি 9টা হবে। তো অনেকগুলোই পার্সেল একসঙ্গে এসছিল, তো আমি ওগুলোই মানে খুলছিলাম আর কি। তারপর পার্সেল নিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে মুখ ধুতে চলে এসেছি, কারণ আমি যেহেতু রবিবার ছিল তাই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো আমি চেষ্টা করি যখনই সকালবেলায় মানে মুখ ধুই তখনই আমি একেবারে ফেস ওয়াশটাও করে নিই, তাহলে না মানে রাতে যেহেতু আমরা সবাই জানি যে একটু অয়েল রিলিজ হয় স্কিন থেকে, তো সেই জিনিসটা মানে ক্লিয়ার হয়ে গেলে কি স্কিনটাও ভালো থাকে। তো তারপর আমি চলে এসেছি চা বানাতে। সকাল সকাল চা মানে অনেকদিন পরে খাচ্ছি আমরা, যেহেতু আমরা আমি স্কুলে যাই, ও অফিস যায়। তো নর্মালি না আমরা মানে ঘুম থেকে উঠে সকালে চা সোম থেকে শুক্রবার খাই না বলতে পারো। তো আমরা সন্ধ্যাতেই খাই। তো যেহেতু রবিবার সময়ও আছে তাই আমরা চা আর কেক নিয়ে বসে গেছি। আমার এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তারপর চাটা খেয়ে নিয়ে তারপর আমার বর চলে গেছিলো হচ্ছে, ওর খেলা ছিল ওয়ার্ডের থেকে, ওর ক্রিকেট খেলে, ভালো খেলে ও আর কি। তো সেখানে চলে গেছে, আমি এখানে বাড়িতে বসে কাজ করছি, সমস্ত মানে ঘরদোর পরিষ্কার করছি, গুছোচ্ছি। তো এখানে দেখো রক্সিও বসে বসে মানে রোদ পোহাচ্ছিল একটু আগেই ব্যালকনিতে, তারপর ভেতরে এসে বসেছে। তারপর আমি আবার মানে ব্যালকনিতে কিছু শুকনো দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিলাম ঘরে এসে। তারপর আমিও ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু মানে এটা মানে ঠান্ডার দিন হলেও না ভীষণ টানে আর কি, মানে টানের দিন যেটাকে বলে, কারণ সারাক্ষণই আমরা খুব জল তেষ্টা পাই ইদানিং, জানি না কেন, ওয়েদারের জন্যই মেবি। তো এখানে জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি, সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। আর ঠিক তখনই আমাদের যে মাসি মানে হেল্পিং হ্যান্ড ঢুকেছে আর কি। তো ওটাই আমি দেখছিলাম যে মানে উনি আসার আগে যাতে সব কিছু কমপ্লিট করতে পারি, তাহলে না ওনারও কাজ করতে সুবিধে হয় আর আমাদেরও। তো এখানে বিছানা টিছানা আমি একবার ভালো করে ধুয়ে মানে পরিষ্কার করে নিলাম। তো তারপর এরপরে হচ্ছে আমি আবার ওকে ফোন করেছিলাম যে কখন আসবে, তো বললো দেরি হবে এখনও। তো তাই জন্য আমি ধীরে সুস্থে সমস্ত কিছু করছিলাম আর কি। তো রবিবার করে তোমরা কি করো আমাকে কমেন্ট করে জানিও। বিয়ের আগে তো রবিবার মানেই ছিল আমার কাছে ছুটির দিন। তো আমি ওই দিন ঘুরতে বেরিয়ে যেতাম বা হচ্ছে মানে সারাদিন হয়তো টিভি দেখতাম, এগুলোই করতাম। কিন্তু বিয়ের পরে লাইফটা তো একটু আলাদা হয়। তো সারাদিন যেহেতু বাড়িতেই আছি তাই ভাবলাম বাড়ির কাজকর্মই করা যাক। তো এই দিন আবার যেহেতু সানডে ছিল, আর সানডে করে না আমি অয়েল ম্যাসাজ করি হেয়ারে। তো সেই জন্য আমি ওটাও করতে বসে গেছি, তার কারণ 2-3 ঘন্টা তো রাখতেই হয় মিনিমাম, তাহলে মানে চুলটা ভালো থাকে। আর আমি না মানে চুলে তেল দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, মানে অনেকে হয় না চুলে তেল দিয়ে অনেকক্ষণ মানে অনেক দিনও থেকে যায়, কিন্তু আমি আবার 2-3 ঘন্টা রেখে নিয়ে আমি আবার হেয়ার ওয়াশ করে নিই ভালো করে। তো সেখানে আমি রোদের মধ্যে বসে বসে ওই জন্য মানে হেয়ার অয়েল ম্যাসাজটা করছিলাম। তো তারপর আস্তে আস্তে এদিকে রান্নাটাও একদিক দিয়ে হচ্ছিল,
তো এখানে দেখো মাংস রান্না হয়ে গেছে, মাটন রান্না হয়েছিল, তো সেটা কমপ্লিট। তো এবার মামনি চলে এসেছিলো রান্নাঘরে আরও কিছু রান্না করতে, বাবার জন্য ছোট মাছ করতে আর কি। আর পাশে হচ্ছে রক্সির খাবার, তো এখানে মামনি সেটাই রান্না করছে। বাবা হচ্ছে মাটন খায় কিন্তু একবেলাই খায়, মানে কিন্তু তার জায়গায় যদি ছোট মাছ হয় তাহলে বাবার আর কিছুই লাগে না। তো সেই জন্য হচ্ছে বাবার জন্য স্পেশালি রান্না হচ্ছে এখানে ছোট মাছের চচ্চড়ি, যেটা খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু আমরা খাইনি, কারণ আমাদের আবার মাংস হলে আর কিছু লাগে না। কিন্তু মানে যেহেতু একরকম বা দুরকম জিনিস দিয়ে আমাদের বাড়িতে কেউই খেতে পারে না, তো তাই জন্য এখানে অনেক কিছুই রান্না করা হয়েছিল, তোমাদেরকে সমস্তটা পরে দেখাচ্ছি। তারপর রান্না বান্না করা হয়ে যাওয়ার পর তারপর আমি চলে গেছি স্নানে, যেহেতু আজকে শ্যাম্পু করার দিন, তো অনেকটা সময় লেগে যাবে। তো স্নান করে চলে এসেছি, এসে নিয়েই সঙ্গে সঙ্গে আমি সোয়েটার পরে নিয়েছি, মানে এত শীত করছিল আর কি। তো তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে নিয়ে আমি চুলটা ঝেড়ে নিলাম। আর দেখবে এই শীতকালে না ড্রায়ার ছাড়া হেয়ার শুকোতেই চায় না। তো আমি একটা যেটা দিয়ে আমি মানে হেয়ারটাকে মুছছিলাম সেটাকে আমি রেখে দিলাম, আবার যেহেতু ভিজে গেছে তো আবার আরেকটা টাওয়েল দিয়ে মোছার চেষ্টা করছি। তো যাদের লং হেয়ার না তাদের এই সমস্যাটা খুব বেশি হয়, মানে শ্যাম্পু করার পর চুল শুকোতে খুব অসুবিধা হয়, তো আমার তো হয়। আর বিশেষ করে শীতকালে আমি যখনই হেয়ার ওয়াশ করছি আজকাল, মানে শীতের সময়টা আমি বেঁধে অনেকক্ষণ রেখে দিই, মানে মনে করো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তাও আমি বেঁধে রাখি, তারপর আস্তে আস্তে ওটা অনেকটা শুকিয়ে যায়। তো এখানে আমি স্নান করে চলে এসেছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে, কারণ ঠান্ডার দিন তাই মানে স্কিনটাতেও ভীষণ টানে, তো সেই জন্য। আর লিপসেরও তো একটুখানি খেয়াল করা উচিত। তো আমি এখানে একটা লিপ টিন্ট ইউজ করি, যেটা খুব ভালো, তোমাদেরকে এর আগেও আমি ওর রিভিউ দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি স্নান টান করে মানে ফ্রেশ হয়ে গেছি, এবার বরকেও ফোন করেছি, ও বলছে একটু দেরি হবে। একে তো দেখিয়েছিলাম একটু আগেই যে আমার কতগুলো পার্সেল এসছে, তো ওখানে না আমার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট বা শ্যাম্পু এরকম কিছু একটা আছে, তো আমার মনে নেই ঠিক কী অর্ডার করেছি। তো যখন আমি ওইটা আনপ্যাক করব তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তারপর আমি এখানে চলে এসেছি ব্যালকনিতে, অনেক জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, যেহেতু সকাল থেকে অতটা রোদ ওঠেনি, কিন্তু রোদটা উঠেছিল ঠিক 1টা বা 2টোর পরে, তো এই জন্য এখানে চেষ্টা করছিলাম যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে ফেলার, আর যেগুলো ভেজা আছে সেগুলোকে ভালো করে রোদে মেলে দেওয়ার। তো আমি এখানে সেটাই করছি। আর আমাদের না মানে 2টোর পর থেকে ব্যালকনিতে খুব ভালো রোদ আসে, ছাদের থেকেও না ব্যালকনিতে বেশি রোদটা ভালো আসে আর কি। তো ওখানে আমাদের একটা ক্লোদিং স্ট্যান্ড আছে যেটা আমরা ব্যালকনিতে রাখি, তো সেখানটায় আমি সমস্ত জামা কাপড়, বিশেষ করে আমার জামা কাপড়গুলো আমি এখানেই মেলে দেওয়ার চেষ্টা করি, আর শুকিয়েও যায় বেশ তাড়াতাড়ি। আর মানে এখন যেহেতু শীতকাল, তো শীতকালেও মানে দেখছি তাড়াতাড়ি শুকিয়ে আছে জামা কাপড়, অতটাও মানে প্রবলেম হচ্ছে না। তো ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। তো মানে আমি না মানে সব নাইটিগুলো একসঙ্গে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, আর আমার কাছে যেহেতু অনেক স্টক আছে তো আমি একসঙ্গে জমিয়ে রেখে একবারই সব ধুয়ে নিই। তারপর চলে এসেছি তোমাদেরকে এখানে আমাদের মেনু শেয়ার করতে, ওই দিন আমাদের কি রান্না হয়েছিল। এটা হচ্ছে ভাত, তারপর যেটা বলেছিলাম যে বাবা ছোটো মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে, তো এখানে সেই ছোটো মাছের চচ্চড়ি আছে। আর হয়েছিল হচ্ছে মানে একটু সেদ্ধ ভাত হয়েছিল, মামুনি খেয়েছে, মামুনির যেহেতু পেটে একটু প্রবলেম হয়েছিল। তো তারপরে এই যে আমাদের মাংস সবারটাই বেড়ে রাখা হয়েছে, আর হয়েছিল কাতল মাছের কালিয়া, তো এটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমাদের বাড়িতে কি কি মেনু ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর সানডে মানে আমরা জানি যে মানে
মানে আমাদের মাংস খেতেই হবে আর কি। যাই হোক, অনেকে হয়তো পছন্দ করে না বা অনেকে করে, কিন্তু আমাদের মাংস ছাড়া সানডেটা চলবেই না বলতে গেলে। আর এটা হলো রক্সির খাবার, ওটা তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই যে ও সমস্ত কিছু সেদ্ধ খায়। তারপরে দেখো আমার বরের আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো আস্তে আস্তে খেলার থেকে, তো অন্ধকার হয়ে গেছে প্রায়। তো এসেই ও চলে গেছিলো বাইরে, কারণ সামনের ওই বাড়িটার ওখানটায় না রাস্তার কতগুলো কুকুর আছে, তো ওদের মধ্যে একজন বাচ্চা দিয়েছে। তো ওদেরকে মানে একটু বড় হয়েছে বাচ্চাগুলো, তো ওরা ওই পাশ দিয়ে বেরিয়ে আসছিল, ওদেরকে ঢুকাতে গেছিল। ওখান থেকে একটা হচ্ছে ছোট্ট সাদা বাচ্চাটা, আর ওকে আদর করাতে। আর রক্সির রিয়াকশনটা দেখো একবার, যা নিয়ে নিল, যা যা কোলে নিয়ে নিল। ওকে নিচে যায় এই জন্য। এদিকে আসো, আসো আসো, দেখো নিও না ওকে। ঢুকবে। ধরবো না, ধরবো। তারপর আমি এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর চলে এসেছি ব্যালকনিতে চলে আসার কারণটা হচ্ছে এখন আমি সমস্ত জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিব। যেহেতু বললামই বর সবার লাস্টে এসছে, তো ওরও কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচার ছিল, আর আগেরও কিছু জমানো জামা কাপড় ছিল। কিন্তু যখনই আমি এখানে এসেছি তখন দেখলাম যে আমাদের ওয়াশিং মেশিনের জন্য যে এক্সটেনশন কর্ডটা লাগানো ছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট হয়ে গেছে বলতে ওটার মানে অন হচ্ছে না। তো ওটা নিয়ে অনেকক্ষণ ধরে আমি খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো কিছু হলো না। তো অনেকবার ট্রাই করলাম অন অফ করে তারটাকে একটুখানি হিলিয়ে আর কি, তো কোনো কিছু হলো না। তারপর বরকে ডাকলাম, তো ও তারপরে এসে চেক করলো। তো চেক করার পর মানে দেখলো যে ওটা একটু নষ্ট হয়েছে। তো এখন সন্ধ্যা 6টা বাজে। তো এখন আমি চলে এসেছি একটু রান্নাঘরে, কারণ আমাদের যে মাসি আছে সে এই যে বাসনপত্র মেজে দিয়ে গেছে, তো এগুলো আমাকে এখন গোছাতে হবে। তো সেগুলো গোছাবো, ঘরদোর একটু গোছাবো, গুছিয়ে নিয়ে কিছু কাপড় চোপড় দেওয়া আছে ওয়াশিং মেশিনে, সেগুলো দিয়ে নিয়ে তারপর আমি একটু রেস্ট করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর আজকে না অনেকটাই রিল্যাক্স লাগছে, কারণ আজকে আমার সন্ধেবেলা কোনো পড়ানো ছিল না। তো যাই হোক, সব দিন তো আর সমান হয় না, তো আজকের দিনটা না হয় এভাবেই কাটালাম। কিন্তু আমরা ম্যাক্সিমাম সানডেতে একটু করে বেরোই, যেহেতু বর মানে খেলতে গেছিল, তো এই সানডেতে আর বেরোনো হয়নি। আমরা হচ্ছে ওয়াশিং মেশিনটা চালাতাম, তো এখন দেখছি ওটা একটু মানে তারটা বোধহয় খারাপ হয়ে গেছে, তো ওটা একটু খুলে দেখছি যে ঠিক করা যায়, কিন্তু ঠিক করা যায়নি বলে তারপরে অন্য আরেকটা এক্সটেনশন কর্ড এখানে লাগিয়ে দিয়েছি। তা আপাতত এটা দিয়ে এখন চলছে, দেখা যাক। এর আগেই না আমরা একজন ইলেকট্রিশিয়ানকে ডেকেছিলাম দেখার জন্য আর কি, যে যখনই ওয়াশিং মেশিন আমরা চালাই তখনই হচ্ছে এরকম হয়, মানে ওই যেটা দিয়ে চালাই সেই প্লাগটা নষ্ট হয়ে যায়। তো বলেছিল আর্থিংয়ের ব্যাপারে আছে, কিন্তু পুরো বাড়িতে আর্থিং করা, তো জানি না কি হয়েছে ব্যাপারে, আবার ডাকতে হবে ইলেকট্রিশিয়ান। তো দেখা যাক কি হয়। তো এখন জামা কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, মানে দিয়ে দিয়েছি বলতে এখনো দিইনি, প্রসেসিং চলছে। তো এখানে সমস্ত কাপড়গুলো এনে রেখেছি। এখানে আমি হাইতে ওয়াটার লেভেল রেখেছি আর কুইক ওয়াশ দিয়েছি, তাতে কি হয় তাড়াতাড়ি কাঁচা হয়ে যায়, মানে বেশি জল দিয়ে কাঁচা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। কারণ প্রথম আমি কি করতাম, পুরো মানে হেভি ওয়াশ দিয়ে আর রেগুলার দিয়ে দিতাম, তাতে কি হতো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত আমি কাপড় কাচতে। তো এখন দেখছি এই প্রসেসটা করাতে মানে পরিষ্কারও হয় প্লাস তাড়াতাড়ি হয়ে যায়। তো
যাই আমরা আবার মানে এখন তো আর এরকম অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তো আমি হচ্ছে এখন দেখতে বসে ভাবছি বা দেখবো। তো পরে যখন আবার উঠবো চাটা করতে, তখন হচ্ছে একবারে বের করে নিয়ে মেলে দিয়ে আসবো। তো আমাদের গ্যারেজেই মেলি আর কি। ছাদে তো এখন রাত হয়ে গেছে, মেলা যাবে না, যেহেতু সন্ধ্যাবেলা ঢুকছি। তো সকালবেলা আমি এখন মেলে দিই গ্যারেজে, তাহলে না মানে রাত্রের মধ্যে শুকিয়ে যায়। পরে কালকে যখন আমি জামা কাপড় আনতে যাবো তখন অটোমেটিক দেখি শুকিয়ে গেছে। তো এটা একটা সুবিধা হয়, কারণ অনেকটাই ড্রাই হয়ে যায় যেহেতু এটার মধ্যে। তো ওটাই, চলো। এই কাজকর্মগুলো করে নিয়ে আমি এখানে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ আমার মানে শ্বশুরমশাই মানে বাবা হচ্ছে আমার হাত মানে মুড়ি ভাজা খেতে চেয়েছে। তো আমি ওটাই ভাজতে এসেছি। তো আমি না মুড়ি ভাজাটা ভীষণ সিম্পলভাবে বানাই। মানে প্রথমে অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলের মধ্যে আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে ওটার মধ্যে আমি কিছু স্পাইসেস অ্যাড করি, খুব বেশি না। মানে ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা, তার সাথে একটু সসও অ্যাড করি। তো তারপর হচ্ছে মানে কোনো ভুজিয়া বা চানাচুর থাকলে সেটা অ্যাড করে নিয়ে তারপর আমি মুড়িটা দিয়ে দিই। আবার অনেক সময় আমি হচ্ছে ডিম ভেজেও মুড়ি ভাজি, মানে বেশ ভালো লাগে খেতে এগুলো। তো আর এখানে না মামুনির জন্য করেছিলাম র চা আর সাথে শুকনো মুড়ি, কারণ মামুনির ডক্টর না করে দিয়েছে তেল মশলা খেতে। তো পাশে আমি সাইড বাই সাইড আমি মামুনিকে দিয়ে এসে আমাদের জন্য চা আর মুড়ি ভাজা বানাচ্ছিলাম। স্পেশালি বাবার জন্যই মুড়িটা ভাজছিলাম, আর আমরা খাইনি, আমরা চা দিয়ে ভুজিয়া দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আমার মুড়ি ভাজা প্রায় শেষ, আর বাবা আমার হাতে এই মুড়ি ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। তো তাই জন্য আমিও এখানে মানে যখনই বলে আর কি তখনই করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে রেডি, বাবাকে দিয়ে আসবো এবার, আর এখানে আমরাও খেয়ে নেব। তো আমরা ভুজিয়া আর চা নিয়েছিলাম, ঠান্ডার সময় আর কি এই কম্বিনেশনটাও ভালো জমে। তো রাত্রিবেলা যেহেতু মাটন ছিল দুপুরের, তো তাই জন্য একটু স্পেশাল কিছু বানানো যাক, তাই জন্য আমি এখানে চলে এসেছি ফ্রাইড রাইস বানাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভ্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই পুরো ভ্লগটাকে চেক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।